বাড়ি নয়, মরার পরে যেতে হবে আসল বাড়ি কবরস্থান। ওই কবরে যখন বাবা রেখে আসবে তোমাকে, সাপে এসে মারবে ডকশন, কেমনে থাকিবে তোমরা, কেমন থাকিবে? শোনেন শোনেন আমার ওই বন্ধুগণ, আজ এখানে বসিয়া মুর্দা ব্যক্তি ওগো কি রূপে যাই গো কান্দিয়া। মাইকের আওয়াজ একটু খেলান না গো, একটা কথা বাবরা বলতে ভালো লাগে না, একটু আওয়াজটা দেন খেলুক। শোনেন শোনেন আমার মা বোনেরা, আজ এখানে বসিয়া মোর দা ব্যক্তি কি রূপে যাই গো কান্দিয়া। আর ওই মুর্দা যখন কাফন পড়িল, আর ওই মুর্দা যখন কাফন পড়িল, মুর্দা ব্যক্তি ওগো কেন্দে কেন্দে বলিল, আজ আমাকে ওই নিয়া যাবে কবরে দুইজনা, আর অবশেষে নামাইল দুইজনা। সুবহানাল্লাহ। দেখার আপনার কার নামে? আপনার নামে না আপনার বাপের নামে? তো বাপের নামে তো মা কি অপরাধ করলো যে মার নামে দিবেন না? হ্যাঁ, সুবহানাল্লাহ। বাপ আব্বার নামে আপনার মা দিয়েছে তা আপনি দিবেন না? পরে জ্বরের গা কোনোদিন পরে বুঝে বলছে পরে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরে বাবা দিয়ে দিতে হবে এখনই, দেখা দেখি আপনার মানুষ টাকা দেবে। সুবহানাল্লাহ। এই দেখেন বাপ মার নামে দুইজন ভাই আমার 500 করে দিয়ে গেছে। আর আপনারা কি বসে বসে দেখবেন? এই আপনাদের মন চায় না দিতে? একজন আপনার আল্লাহর ওলি মুরিদের বাড়ি দাওয়াত খেতে গেছে, যাওয়ার পরে এত সুন্দর আপনার খাবার দিয়েছে, হুজুর খাচ্ছেন, পাশে একটা দিবানা মুরিদ গরিব দারিদ্র বসে আছে। আহারে, আজকে যেইভাবে আমার হুজুরকে খাওয়াচ্ছে আমার মন চাই যে আমিও একদিন খাওয়াবো। হুজুর আগামীকাল আমার বাড়িতে দাওয়াত থাকলো, আপনার আসিয়েন। বাবা ওই পীর সাহেব মুরিদের বাড়ি গেছে, যাওয়ার পরে খেতে দিয়েছে, আর বলছে হুজুর যা খাচ্ছেন খান, সব কিছুই আপনার, হাওয়াটুকু আমার। হুজুর যা খাচ্ছেন খান, সব কিছু আপনার, হাওয়াটুকু আমার। এই কথা বাবা যখন বারবার বলতে আছে, পীর সাহেব বলছে বাবা তুই একই কথা বারবার বলছিস, যা খাচ্ছেন খান, সব কিছু আপনার, হাওয়াটুকু আমার। এর মানে কি ও আমার দিবানা, তুমি বলো জি। হুজুর আমার খুব মন চায় আপনি সব মুরিদের বাড়িতে খান, আমিও খাওয়াবো। কি করব, দুঃখের বিষয় আপনারই গাছের কলা, আপনারই গাছের পেয়ারা, আপনারই গাছের আঙ্গুর, আপনারই গাছের আপেল, আপনারই গাছের সমস্ত ফলগুলো কেটে আপনাকে খাওয়াচ্ছে, আর হাওয়াটা করছে, হাওয়াটুকু আমার। এ বাবা যদিও না থাকে টাকা, অনেকের মন চাই দিব, দিতে পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া আমার দুইজন ভাই 500 করে দিয়ে গেল। ফরমান শেখ এক ফরমান দিয়ে হলে এটা আলাদা ফরমান। হ্যাঁ, এইরকম ভাবে আমরা, আপনারা ঘুরেন দেখেন কালেকশন হবে। যান এদিক ওদিক আপনারা দেখুন, আপনারা বলেন মানুষকে দিয়েছেন, আর আমি বলছি। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফরমান আলী সাহেব
5 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ তুমি দিও তাকে জান্নাতে দেখা। এ যুবকেরা, এ আমার আব্বা জান সুরামানিকেরা, আপনাদেরকে বলবো বাবা, ওইদিকে প্রায় মনে হয় 10 আর এদিকে 5-15 হয়ে গেছে। এই যুবকেরা 15 নাম্বার হয়েছে, 16 নাম্বারে দিতে হবে মা। দিবে তোমরা 16, আমি করব তোমাদেরকে ফলো, আর আল্লাহ করবে হ্যালো। তোমরা কি জান্নাতে গেল না গেল? বলেন, মুসাফা করবেন? আচ্ছা ঠিক আছে। এ দেখেন খুব খুব গরিব মানুষগুলো দেখে মনে হচ্ছে, এ দেখেন 500 টাকা দিয়ে গেল সন্তানের নামে। তো আপনাদের সবার জন্য একবার দোয়া করবো বাবা। 15 বস্তা হচ্ছে সিমেন্ট, আর 5টা বস্তা পুজিয়া দেন, 20 বস্তা হবে। একবার জান ভরে দোয়া করবো। আচ্ছা, আপনার নামটা কি? কায়েম শেখ। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল কায়েম সাহেব মা বাপের জন্য আপনার 500 টাকা, সন্তানের জন্য 500 টাকা আজকে খুলে গেছে খাতা, আর লোড করবে আমার মা বোনেরা পাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল কায়েম ভাই আমার কোথায় না ছিল, ছিল কি ছিল না দেখো খোদা, আজকে তোমার ঘরে 500 করে 1000 টাকা দিয়ে গেল। বাবর আলী দেখেন হচ্ছে, এই দান হচ্ছে। আপনারা ঘুরেন দেখুন, আমার ভাইরা দিবে। আমি তো সবকে চিনি না, আপনারা একবার ইঙ্গিত দিবেন, আমার কাছে পাঠিয়ে দেবেন, তখন আমি কিভাবে নিতে হয় নিয়ে নেব। বাবর বললেন এটা বাবর আলী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবর আলী ভাই আমার কোথায় না ছিল, ছিল কি ছিল না দেখো খোদা। বাবর আলী 1000 টাকা দিয়ে গেলি, কিন্তু ভাই বাবর আলী আর কি পারা যাবে না 500? তাহলে দোয়া করব জান্নাতে খেতে পাবে দুম্বার গোস্ত। এই ভাই বাবর আলী যদি পারো ভাইয়ের 500 দিবে, তাহলে তোমার জন্য দোয়া করব জান্নাতে আল্লাহ খেতে দিবে দুম্বার গোস্ত। এই ছেলেরা তাড়াতাড়ি করে একবার নিয়ে এসো, নাম গিলা বলে ওরা শুনবে, দাওয়া দিবে। সুবহানাল্লাহ, আমি জানি আমার মায়েরা খুব জানি, তাই তো এরা দান করতে ভালোবাসে। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দেবে তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। শেষে বুঝলাম এই দুনিয়ায় প্রায় 2000 পার করে দিয়েছো তো, বাহ। আবার যাও যাও, আবার আমার মায়েরা দিবে, যাও। আবার দেখেন আমার মায়েদের তরফ হতে বাবা প্রায় 2000 টাকা এসেছে। আবার যাও, আমার মায়েরা দেওয়ার জন্য রেডিও হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা দিবেন না তো কে দিবে? মায়েরা দিয়েছে 2। আল্লাহ এদের দানকে কবুল করে নিস তুই। এই যুবকেরা, আমার বাজার সুরাবাড়িকেরা, আমি আপনাদেরকে বলেছিলাম 15 বস্তা হয়েছে, যদি আর 5 বস্তা সিমেন্ট হয়, জান ভরে দোয়া করবো মা, প্রাণ ভরে দোয়া। লালমন বিবি 2 বস্তা সিমেন্ট, লালমন বিবি কি বলছে? লালমন বিবি 2 বস্তা, তাহলে 15 আর 2 কত হলো? 17 বাবা। এই যুবকেরা, আপনার জানো লালমন বিবি কোথায় না ছিল, ছিল কি ছিল না দেখো 2 বস্তা সিমেন্ট দান করে গেল রব্বুল আলামিন। লালমনকে আল্লাহ তুমি আল্লাহ পৃথিবীর জামিনে রোগ বালা হতে হেফাজতে রাখো। আবার লালমন বিবিকে আল্লাহ তুমি জান্নাতে দিও খেতে গোস্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বসে থাকবেন না দাদারা, আজকে যদি বসে থাকেন আমার কোনো যায় আসে না বাবা। মরার পরে যদি আপনার কাছে নেকি না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জাহান্নামের 7টা গেট আপনার তৈরি করেছে বাবা। ওই
ওই জাহান্নামের গেট দিয়ে প্রবেশ করতে হবে বাবা। এই আমার যুবকেরাও জাহান্নামের শাস্তি কতটা শাস্তি জানেন না। জাহান্নামের সর্বশ্রেষ্ঠ হলো শাস্তি, সর্বশ্রেষ্ঠ আপনার ছোট্ট আপনার আযাব। সে আযাবটি হলো বাবা, আমরা যখন গমের আটা মেলে পিসাই করতে যাই তখন বাবা দেখা যায় গমগুলোকে মেলে ভরে দিলে যেমন আটার মতো পিসাই হয়ে যায় জাহান্নামের বাবা আগুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাওলানা শাব্বির আলম রাজভী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাওলানা শাব্বির হোসাইন রাজভী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার মায়ের আবাদ দেখেন বাবা, 4 থেকে 450 টাকা দিয়ে গেছে। আমার মা বোনেরা কত ভালো, নিজের হাতে দান করে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাবা জীবন ভাইয়ের আগো, আপনারা আর বসে কেমন করে আছেন? আপনাদের মা মারা গেছে, কবরে চলে গেছে মা। বাড়ি নিয়ে যায়নি, গাড়ি নিয়ে যায়নি, টাকা নিয়ে যায়নি, কিছুই নিয়ে যায়নি মা, সব কিছুই আপনার জন্য রেখে গেছে। নামটা কি হবে? তো আপনি নাম না বললে খাতায় কি করে লিখবে? হ্যাঁ, তো নাম খাতায় বলেন, আমাকে না বললে খাতায় লিখেন। জেহেনুর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জেহেনুর 200 টাকার দাতা আর 1 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আশাতে বাবা জেহেনুর করে গেল আপনার 1 বস্তা সিমেন্ট আর 200 টাকা হলো কত? 18। এ বাবারা দিয়ে গেল 18। তোমরাও দান করতে পারো। এ আমার যুবকেরা 18 হয়েছে, 2 বস্তা যদি কেউ দান করেন 20 হবে বাবা। আপনাদের জন্য দোয়া করব, আপনারা যদি 2 দেন 20 হবে। আপনাদের বাড়িয়ালি হবে না বুড়ি, এমন দোয়া করব দেন যদি 20 হবে না জি। এ আমার যুবকেরা আসুন না কেন হযরত রাবিয়া আপনার মালিকের বাড়িতে বাবা কাজ কাম করে। এখন তো অবস্থায় আমার রাবিয়াকে মালিক এমন ভাবে বাবা মার মেরেছে, আমার রাবিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না বাবা, শরীর ক্লান্ত হয়ে গেছে। আমার মা রাবিয়া আপনার কি করেছে বাবা? একটা পাত্রতে গরম পানি করেছে বাবা, গরম পানিতে লবণ ছিটিয়ে দিয়েছে। রাবিয়া বলছে, ওরে চোখ, আজ তোকে ঘুমাতে দিব না, ঘুমাতে দিব না, আমি খোদার ইবাদত করব। এই যুবকেরা রাবিয়া যখন আপনার ঘুম আসে, আমার রাবিয়া কি করে বাবা? ওই গরম পানি, লবণ মিশা পানি চোখে মারে আর রাবিয়ার ঘুম ভেঙে যায় বাবা। এইভাবে আমার মা রাবিয়া বাবা নামাজ পড়েছে। আর আপনারা তো নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে অনেক আছে যায় না। এদেরকে ভয় লাগে, মসজিদে গেলে মনে হয় বাঘ আছে নাকি, মসজিদে বাঘ আছে। আর আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে বলা, বুঝানো। আপনারা বুঝলে বুঝবেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ দেখেন মায়েদের তরফ থেকে প্রায় আবার 200-250 খান টাকা দিয়ে পাঠিয়েছে। আপনার নামটা কি? মাতিন, মাতিউর শেখ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাতিউর ভাই আমার কোথায় না ছিল, ছিল কি ছিল না দেখো, খোদা তোমার রাহে 500 টাকা দান করে গেল। আপন আপন যারে তুমি মনে করো, একটু শোনো না, আপন যিনি তিনি শুয়ে কাঁদে সোনার মদিনা। আপন আপন যারে তুমি মনে করো, একটু শোনো না, আপন যিনি তিনি শুয়ে কাঁদে সোনার মদিনা। একদিন জালসাতে একটা ছেলেকে বলছি যে তোর আপন কেরে সব থেকে, বলছে কেন? ওই পাড়ার 7 তারের বিটি লাভলি। হ্যাঁ, বলছে আমার সব থেকে আপন লাভলি। ও যুবক,
আপন আপন যারে তুমি মনে করো একটু শোনো না, আপন যিনি তিনি শুয়ে কাঁদে সোনার মদিনা। ওই নবীজির হইয়া চলো তোমরা দিবানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে গেলে আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। এ আব্বুজি যখন আপনি মারা যাবেন বাবা, ডান দিকও মাটি বাম দিকও মাটি, বুকের ওপরে মাটি। আল্লাহ আপনারা কেমন করে থাকবেন মা? ওই কবরটা এমন একটা কবর যে কবরে লাইট নাই, যে কবর আপনার ফ্যান নাই বাবা। এখন পৃথিবীর জামিনে বাবা মানুষ যখন গরমের সময় হয় বাবা, যদি 2 মিনিটের জন্য কারেন্ট চলে যায় আমরা কি ব্যবহার করি? এমার্জেন্সি ইনভার্টার। হাই রে হাই, এত গরমের চাপ সহ্য করা যায় না রে বাপ রে বাপ। এই যুবকেরা আমরা অল্প টাইমের জন্য কারেন্ট চলে গেলে ইনভার্টার চালাই বাবা, কিন্তু শুনুন এই জগৎটা হলো বাবা 1.5 মিনিটের জগৎ, আর কবরটা হলো আজ থেকে নিয়ে আখিরাত পর্যন্ত বাবা। যেই কবরে আপনার কোনো হাওয়া বাতাস ঢোকার মতো জায়গা নাই, সেই জায়গাতে যদি বাবা সুখে থাকতে হয়, শান্তিতে থাকতে হয়, তাহলে দান করা চাই। কি করা চাই? দান করা চাই। এ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মায়েরা আমার বোনেরা গো, আজকে তোমরা কেমন করে বসে থাকো? তোমার মা ওই তোমাকে জন্ম দেওয়ার পরে তোমার মা কত কষ্ট পেয়েছিল মা। মাকে যদি জিজ্ঞাসা করা হয় মা, যখন তোর সন্তান খালাস হয়েছিল কত কষ্ট পেয়েছিলি মা? আপনার বিটিকে বলবে 300 টাকা আসেনুর বাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসেনুর বাবা 2 বস্তা সিমেন্টের দাঁতা, আর এই দেখেন বেনামে দিয়েছে 300 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এ যাও বাবু আরো দিবে আমার মা বোনেরা, এরা তো কেবল আসছে। গজল কত শুনবেন মাওলানা জীবনী বক্তা সাব্বির আলম সাহেবের মুখে শুনেন। আমি তো একটু লেনদেন করছি বাবা, ওনার মুখে শুনেন গজল কাকে বলে, সুর কাকে বলে, আপনার জীবনী কাকে বলে, ধারাবাহিকভাবে আপনারা শুনতে পাবেন। আসুন বাবা আপনাদেরকে বলতে চাই, জাহান্নামের আগুন বাবা এমন দ্বিগুণ হবে। বলা হয়েছে যে মানুষ জাহান্নামী হবে বাবা, যখন বাবাজি মানুষকে জাহান্নামের আযাব দেওয়া হবে, একটা কদন করা হবে বাবা, আর কোটা 70,000 গজ আপনার গভীরতা হবে বাবা। আর ওই 70 গজ মাটির তলে গভীরে বাবা যেন আগুন জ্বেলে দেওয়া হবে, আর ওই আগুনে আপনাকে ফেলা হবে বাবা, আর তোলা হবে, ফেলা হবে আর তোলা হবে বাবা। কেমন করে জাহান্নামের শাস্তি আপনি সহ্য করবেন রে বাবা? আজকে যদি দানগুলো করে যান, কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। যদি আপনার দান কবুল হয়ে যায়, যদি আপনার দান মঞ্জুর হয়ে যায়। এই যুবকেরা আপনারা করছেন কেন দেরি? আর মা বোনেরা বলছে আমরা বসে বসে বিড়ি বাঁধি। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজি রোজা না করিলে বরকত পাবে না। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজি রোজা না পড়িলে বরকত পাবা না। 5 ওয়াক্ত সময় মতো তোমরা নামাজ পড়ো, আর বাকি সময়ে থাকলে তোমরা স্বামীর সেবা করো। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজি রোজা না পড়িলে জান্নাত পাবে না। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজি রোজা না পড়িলে জান্নাত পাবে না। ও আমার মায়েরা আমার বোনেরা গো, আপনাদেরকে বলতেছিলাম আমার মা রাবিয়া, কোন রাবিয়া বাবা?
এই রাবিয়া এমন একজন বাবা মহিলা ছিলেন। এ রাবিয়া আল্লাহ দরবারে বাবা এমনভাবে আপনার দোয়া করতেন, এমনভাবে ইবাদত করতেন বাবা। মা রাবিয়া নামাজে দাঁড়াতেন বাবা, নামাজ পড়তে পড়তে বাবা কোনদিন যদি আপনার সকাল হয়ে যেত তাড়াতাড়ি, আমার মা রাবিয়া বলে আমার মনের মধ্যে আজকে শান্তি পাইনি। কিন্তু আমার মায়েরা বোনেরা বলে আজকে রাত্রি বেলাতে আমাদের সিরিয়াল দেখা দিব না বাদ, তাই তো মা তোমাদের সন্তান তোমাকে দেয় না মান সম্মান। এই যুবকেরা আমার মা রাবিয়াও একদিন বাবা মালিক ডেকে বলছে ও মা রাবিয়া রে, আই মা আই, আমি তোকে বড় ভালোবাসি মা। রাবিয়া বলছে এইভাবে তো আমাকে ডেলি আমার মালিক ডাকে, আমার ওপর নির্যাতন করে, আজকে না জানি আমার ওপর কি নির্যাতন করবে, এত মহাব্বত করে ডাকতেছে। রাবিয়ার মালিক বলছে মা রাবিয়া শোন রে মা শোন, আজকে আমি তোকে একটা কথা বলবো মা, তুই নামাজ পড়ছিস পড় মা, আমি যখন তোকে সময় মতো ডাকি দিব তুই সময় মতো আসবি। এই যুবকেরা আর একদিন আমার মা রাবিয়া নামাজে রত আছেন বাবা, মালিকের মনের মতো বাবা ডাকে হাজির হতে পারেনি। আমার মা রাবিয়াকে ডেকে মালিক নাম হবে কার, আপনার ছেলে 300 টাকা দিলেন, তার এক বস্তা সিমেন্ট দিয়ে দেন না। আল্লাহ নামটা কি হবে? মেরাজ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মারহুম মেরাজ শেখের আব্বু দিয়েছে 300 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই বাচ্চাকে আল্লাহ তুমি হাউজে কাউসারের পানি পান করিয়ে দাও, আল্লাহ ওই বাচ্চাটাকে জান্নাতি হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। হে বাবারা আমার ওই দেখুন রাবিয়াকে এইভাবে বাবা কথাবার্তা চলছিল, এখন এত অবস্থায় বাবা আমার রাবিয়া একদিনে বাবা রাত্রে নামাজ পড়তে আছেন বাবা, আপনার অন্ধকার অন্ধকার, আপনার এত অন্ধকার, রাবিয়া নামাজ পড়ে যায় বাবা। আর তার মালিক রাবিয়া নামাজের আওয়াজ শুনে শোনার পরে থাকতে পারে না, আমি কেমন করে সহ্য করি। আজকে রাবিয়া বাপের নামে, বাপ মার নামে তো শ্বশুর শাশুড়ির নামে দেবেন না, শ্বশুর নামে শ্বশুর শাশুড়ির বাড়িতে দিবেন না। মায়েকে যদি ইউটিউবে শুনে বলে এরকম জামাইকে পোলট্রির গোস্ত খাওয়াবো না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একজন বেনামে ভাই বাপ মার নামে 500 টাকার দাতা, 200। সুবহানাল্লাহ। তুমি কেমন করে নিয়ে এসছো গো? 200 করে একবার এক চমড় দিয়ে 2000 টাকা নিয়ে এসো আর একবারকার মতো ছেলে আমার। সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এইদিকে বাবা আমার মা রাবিয়া আপনার নামাজ পড়তেছে বাবা, ওই মালিক বলে আজকে রাবিয়া নামাজ তো পড়তেছে, রাবিয়া কেমন করে নামাজ পড়ে, রাবিয়া কেমন করে ইবাদত করে, আমি রাবিয়ার ইবাদত করে দেখব। ওই মালিক কি করলা বাবা, রাবিয়া নামাজ পড়তেছে আর একটা যেন আপনার শিকলি হয় ঘরের, ওই শিকলির 6টা রাবিয়া যেই ঘরে নামাজ পড়ছে বাবা ওই ঘরে 6টা লাগছে। ওই ঘরে কোনো ল্যাম্পও ছিল না, কোনো আপনার লাইটও ছিল না বাবা, কোনো ডিবিও ছিল না, কিন্তু একটা শিকলি লাগালে নূরের ঝলক এমন ভাবে মারছে বাবা, রাবিয়ার ঘরখানা আলোয় আলো হয়ে যাচ্ছে। মালিক এই দৃশ্য দেখে বাবা মা রাবিয়াকে একদিন ডেকে বলছেন মা, ও মা রাবিয়া শোনো রে মা, তোমার উপর আমি খুব নির্যাতন করেছি, তোমাকে আমি কত না মার মেরেছি মা। রাবিয়া রে
আজকে তুমি আমাকে ক্ষমা করো মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। রাবিয়া বলো, আমার মালিক আপনি আমার থেকে বড়, আপনার কথা মতো আমি খোদার ডাকে সাড়া দিতে গিয়ে সময় দিতে পারিনি, এই কারণ আপনি মেরেছেন। জান জান জান, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। এই যুবকেরাও যখন রাবিয়া বাবা ক্ষমা করে দাও, আমার রাবিয়া কি মালিক ডেকে বলছে, মা মেলাবা কত গো? 1150 এটা আলাদা। কোথায় ছিল গো রুমেলা বাবা গো? হ্যাঁ, শেষ বেলাতে 1100 টাকা দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উমেলা বাবা দেখো এই গ্রামে বাড়ি দিয়ে গেল অতি তাড়াতাড়ি 1100 টাকা। আল্লাহ গো তাকে স্বপ্ন ঘরে দিও তুমি দেখা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আমার দাদারা, আমার ভাইয়েরা, আসুন না কেন আমার রাবিয়াকে বলতে আছে, ও মা রাবিয়া শোনো শোনো, আজ থেকে তোমাকে আমি কোনোদিন মারবো না মা, আজ থেকে কোনোদিন বকবো না মা। আমার একটা বেটি ছিল, সে মারা গেছে। বেটি যার মারা যায় ওই লোকটাকে জিজ্ঞাসা করলে বোঝা যায়, বলে যার বেটি নাই তার বাড়িতে রহমত না। সমাপ্ত। আসুন বাবারা, ভাইরা, আমার টাইম শেষ। আপনাদের মূল্যবান সুদূর জঙ্গিপুর থেকে আগত জীবনী বক্তা হযরতুল আল্লাম মৌলানা সাব্বির আলম রজভী সাহেব, উনি স্টেজে বসে আছেন। ওনার সময়কাল নষ্ট করতে আমি চাইছি না, এখান থেকে বক্তব্য করতেছি ইতি। তবে শেষ বেলাতে একটু দোয়া করব। আমার মা বোনেরা, জিলাপি আপনারা খায়েন না, ওই যা আছে একটু দিয়ে পাঠিয়ে দেন, দোয়া করব। প্রতিদিন জিলাপি খানা খায়েন না। এই ছেলেটা কইব, একবার তুমি চমড় দিয়ে এসো, তারপরে আমি একবার ছোট্ট করে দোয়া করে দিয়ে শেষ করবো। তাড়াতাড়ি করে এসো, 2 মিনিটের মধ্যে একটা গজল বলবো, গজল বলতে বলতে তুমি পয়সা নিয়ে আসবে, এদিকে শেষ দোয়াও হয়ে যাবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসুন বাবারা, মরতে হবে একদিন তোমায়, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মরতে হবে একদিন তোমায়, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আর আপন লোকের কান্না যখন সবই শুনতে পাবে, নাদির শেখ 1 বস্তা সিমেন্ট দিলেন না, 25 কেজি ভুট্টে। সুবহানাল্লাহ, লেখেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাদির শেখ নগদ 500 টাকা আর 25 কেজি ভুট্টার দাতা। সুবহানাল্লাহ। ভুট্টার আপনার দানের খাতা খুলে দিল। এবার আপনারা কেউ পাতা আমার মাওলানা সাব্বির হোসেন সাহেবের হাতে দিবেন আর পাতা লোড করবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর আপন জনের কান্না যখন সবই শুনতে পাবে, মুখ ফুটবে তো মুখ ফুটবে না, কেমন জবাব দিবে, কি করে বুঝাবে তুমি সেদিন মনের বেদনা, কি করে বুঝাবে তুমি সেদিন মনের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যাই হোক, গজল লম্বা চড়া করছি না গো, বয়স্ক মানুষ, ওকে বসিয়ে রাখবো। তবে শেষবেলা দোয়া করব বললাম, যে আমার মায়েরা একটু ঝাড়া ঝুড়ে পাঠায়। যেহেতু আমি বলেছি আমার মায়েরা দেখছে, মৌলভী সাহেব বলেছে যদিও শেষ করে দিই পয়সা, 60টা টাকা আছে, 60 খান টাকা দিয়ে পাঠিয়েছে। একবার ছোট্ট করে দোয়া করি, বক্তব্য শেষ।
اللهم آمين. الله رب محمد صلى عليه وسلم. نحن عباد محمد صلى عليه وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আই রব্বুল আলামিন, আকাবুল হাকিমিন মাবুদ মাওলা, আজকে তোমার বান্দা বান্দিরা কেউ দিয়েছে 1000, কেউ দিয়েছে 5000, কেউ দিয়েছে 2000, কেউ দিয়েছে 1500, কেউ দিয়েছে 100, কেউ দিয়েছে আপনার 200, কেউ দিয়েছে কালাই, কেউ দিয়েছে গম, কেউ দিয়েছে ভুট্টো। আল্লাহ, তুমি তাদের দানগুলোকে কবুল করে নাও, তাদের দানগুলোকে মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, এই সমস্ত নেকিগুলো নবীজি রওজা মুবারকে বকশিশ করে দাও। তারপর আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যে সমস্ত নবী এবং যারা দান করেছে, মা বাবা যাদের শ্বশুর শাশুড়ি কবরে চলে গেছে, প্রত্যেকের কবরে তুমি সওয়াবগুলোকে নাজিল করে দাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।